দল যার হাতেই ধানের শীষ দিয়েছে না কেন, আপনি থাকবেন ধানের শীষের পক্ষে, আপনি থাকবেন ধানের শীষের সাথে, আপনি থাকবেন। প্রার্থী আসবে, প্রার্থী যাবে, প্রার্থী চেঞ্জ হবে, প্রার্থী পর্যায়ক্রমে যাবে, ধানের শীষ রয়ে যাবে, দল রয়ে যাবে, আদর্শ রয়ে যাবে, পরিকল্পনা রয়ে যাবে দলের। কাজে আপনি ধানের শীষের পক্ষে কাজ করবেন। আপনি গিয়ে বলবেন যে ধানের শীষ জিতলে এই কাজ করতে চায়, ধানের শীষ জিতলে এইভাবে স্বাস্থ্য পরিকল্পনা করতে চায়, ধানের শীষ জিতলে আমরা আমরা এইভাবে কৃষক কার্ড দিতে চাই, ধানের শীষ ইনশাল্লাহ জিতলে পরে আমরা এইভাবে খাল খনন, এইভাবে বনায়ন, এইভাবে আবর্জনা আমরা পরিষ্কার করতে চাই, ধানের শীষ জিতলে পরে আমরা দেশের ক্রীড়া ব্যবস্থাকে এইভাবে ঢেলে সাজাতে চাই। শুধু কি ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি করব আমরা, শুধু কি আমরা অন্যান্য পেশা তৈরি করব, আমরা কেন প্রফেশনাল খেলোয়াড় তৈরি করব না? কেন খেলা? আমাদের বহু আছে। আমাদের ছেলেমেয়েরা যে কোনো গান গাইতে পারবে, আমাদের ছেলেমেয়েরা সেরকম খেলোয়াড় হতে হবে। মেয়েরা খেলছে না ফুটবল, এশিয়া কাপে নিয়ে এসছে না, ছেলেরা ক্রিকেট খেলছে না, ক্রিকেট থেকে নিয়ে এসছে না, তারা ভালো সুনাম বই নিয়ে এসছে, আন্তর্জাতিক হবে, হতেই পারে ভাই। কেউ লেখাপড়ায় ভালো, কেউ খেলাধুলায় ভালো, আমরা সবার জন্য চেষ্টা করব স্কোপ তৈরি করতে। কিন্তু এই যে করব আমরা, এগুলো জনগণকে জানতে হবে। তো আপনারা ছাড়া জনগণের পক্ষে জানা সম্ভব না। আপনি যদি না যান, আরেকজন যাচ্ছে, সে গিয়ে মিথ্যা বিভ্রান্তি ছড়াচ্ছে জনগণের মাঝে। কাজে আপনি এই মিথ্যা বিভ্রান্তি বন্ধ তখনই হবে যখন আপনি মাঠে হাজির হয়ে যাবেন। এই যে নির্বাচনটা আগামী কয়েকদিন পরে হবে, আমি 1 বছর আগে বলেছিলাম যে এই নির্বাচনটি আমরা যত সহজ ভাবছি, অ্যাকচুয়ালি নির্বাচনটি তত সহজ নয়। সেদিন অনেকেই আমার কথাটি একটু হেসে খেলে উড়িয়ে দিয়েছেন, কিন্তু আজকে কিন্তু আপনারা প্রত্যেকেই অনুধাবন করতে পারছেন আমার সেদিনকার কথার অর্থ। সহকর্মীবৃন্দ, আপনাদের সামনে আজকে যেই বিষয়গুলো উপস্থাপন করা হয়েছে, এই বিষয়গুলো আমাদের পরিকল্পনা। এই পরিকল্পনাগুলো দেশের মানুষের জন্য, এই পরিকল্পনাগুলো দেশের জন্য। এখন এই পরিকল্পনাকে যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে যাদের জন্য আমরা এই পরিকল্পনাগুলো গ্রহণ করেছি, তাদের কাছে তো পৌঁছতে হবে এই পরিকল্পনাগুলো, তাই নয় কি? যাদের জন্য এই পরিকল্পনা আমরা নিয়েছি, এটি তো আমাদের দলীয় কোনো পরিকল্পনা নয়। যে বিষয়গুলো সারাদিন আপনারা আলোচনা করেছেন, জেনেছেন, বোঝার চেষ্টা করেছেন, যার কাগজপত্র আপনাদের প্রত্যেককে দেওয়া হয়েছে কম বেশি হোল্ডারগুলো, এগুলো তো কোনো দলীয় বিষয় না। হ্যাঁ, দলীয় পরিকল্পনা দেশের জন্য, মানুষের জন্য, কিন্তু সাংগঠনিক বিষয় নয়। সাংগঠনিক বিষয়টা কি? দেশ এবং মানুষ নিয়ে আমাদের যে দলীয় যে পরিকল্পনা, দেশ এবং মানুষকে ঘিরে, এই পরিকল্পনার কথাগুলো মানুষের কাছে পৌঁছে দিতে হবে। মানুষকে এর পক্ষে, মানুষকে সচেতন করতে হবে